সংস্কার চাই। আমরা কোরিয়ার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, আমরা কোরিয়া যেতে চাই। যতক্ষণ না পর্যন্ত আমরা কোরিয়া যেতে না পারবো আর আমাদের এই রোস্টার থেকে যারা ডিলেট হয়েছে তাদেরকে রি-রোস্টার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। হাদি মারা যাওয়ার সাথে সাথে আমাদের লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। হাদি আমাদের অনুপ্রেরণা, হাদি আমাদের ইন্সপায়ার, হাদি আমাদের ভালোবাসা। আমরা প্রত্যেকেই হাদি হতে চাই। হাদি আমাদের স্বপ্ন। প্রত্যেকটা মানুষ এভাবেই মৃত্যু চায়, হাদি যেমনটি চেয়েছিল। আমরা সর্বোপরি বলতে চাই, আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাজকর্ম বন্ধ রেখে আমরা ছুটি নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে, আমরা আওয়ামী লীগের কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা বিএনপির কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা এনসিপির কোনো দাবি নিয়ে আসি নাই। আমরা এসেছি আমাদের যোগ্যতা যাচাই করে। বয়েসেল আমাদের সাথে যে নাটক করেছে, বয়েসেল এইটার আমাদের দ্রুত আমাদের সমাধান করুক। আজকে আমাদের এখানে অধিকাংশ ছেলের 2 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, এখন বলতেছে আমরা ডিলেট হয়ে গেছি। কেন ভাই আমরা ডিলেট হব কেন? আজকে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা পড়াশুনো করে এখন যদি আমাদের ডিলেট হতে হয়, তাহলে এই দুঃখ আমরা কোথায় রাখবো? আমরা না হয় বুঝতেছি বয়েসেলের সিস্টেমটা, কিন্তু আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তারা তো বুঝবে না বয়েসেলের এই সিস্টেমটা কি। মানুষের সামনেও বললেও মানুষ আমাদেরকে হাসির চোখে দেখে, মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে যে ও হয়তো আমাদের কাছে মিথ্যা কথা বলছে, ও পরীক্ষায় পাশ করতে পারে নাই, অথচ মাঝখান থেকে এসে বলছে যে ও পরীক্ষায় পাশ করছে। হ্যাঁ, আমরা মানুষের কাছে হাসির পাত্র হচ্ছি। এখন বয়েসেল যে নাটকীয় খেলা খেলতেছে, বয়েসেল যে ইস্যু বাণিজ্য করতেছে, বয়েসেল আমাদেরকে নিয়ে যে সার্কুলার বাণিজ্য করতেছে, তাতে করে আমরা 100টা ছেলের মধ্যে আমরা 98টা ছেলেই ঝরে পড়তেছি। আমাদের বাগেরহাটের এক ভাই এই কষ্ট সহ্য করতে না পারে নিজে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করেছে। এরকম আরো অগণিত ভাইরা আছে যাদের আমাদের কাছে প্রপার ডকুমেন্টস নাই যে তারা সুইসাইড করেছে। আমরা তো পারছি না ভাই সুইসাইড করতে, কারণ আমাদের মুখের দিকে চেয়ে আসে আমাদের পরিবার, আমাদের সংসার। কিন্তু আমাদের এই দুঃখ কষ্ট আমরা বোঝানোর মতো কোনো জায়গা পাই না। আমরা রাষ্ট্রের, আমরা উপদেষ্টা মণ্ডলীর কাছে এর হস্তক্ষেপ চাই। আমাদের যারা আমরা ডিলেট হয়েছি আমরা তাদেরকে রি-রোস্টার চাই। আমরা কোনো পরীক্ষা চাই না। আপনি যদি একবার এসএসসি পরীক্ষা দিয়ে A+ পান, আপনি কি দ্বিতীয়বার আর পরীক্ষা দিতে চাইবেন? কখনোই চাইবেন না। তেমনি আমরাও পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমরা স্কিল টেস্ট দিয়ে উত্তীর্ণ হয়েছি, আমরা মেডিকেলে ফিট হয়েছি। তাহলে কেন আমরা বাদ পড়ব? আমরা বাদ হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা প্রয়োজনে এপিএস সিস্টেমটা বন্ধ করে দিব। তা না হলে আমাদের আজকে 10 থেকে 15,000 লোক এই মাসেই আমরা বাদ পড়ে যাচ্ছি এখান থেকে। জানি না যারা এখানে আছে সবার মনের অবস্থা খুবই খারাপ, কারণ সবাই যখন লটারি পেয়েছে বড় মুখ করে এলাকায় গিয়ে বলেছে আমি কোরিয়ার লটারি পেয়েছি। ঠিক আছে, আজকে তাদের মাথা নিচু করে রাস্তা থেকে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, তারা লজ্জায় কারোর সামনে কথা বলতে পারছে না। আজকে আমাদের এই জীবন নিয়ে খেলা বয়েসেল যেটা করছে, এটা বয়েসেলকে বন্ধ করতে হবে। এই সার্কুলার বাণিজ্য বন্ধ করতে হবে। হ্যাঁ, যত রকম অনিয়ম আছে এই অনিয়মের আমরা এই বয়েসেলের সংস্কার চাই, ইপিএস এর সংস্কার চাই। আপনারা আমাদের সঙ্গে কোনো রকম ভালো ব্যবহার করছেন না, আপনারা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে কেন ভয় পাবো? আপনারা কে? আপনাদেরকে কেন ভয় পেতে হবে? আমরা ইপিএস এর সংস্কার চাই। আমরা কোরিয়ার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, আমরা কোরিয়া যেতে চাই। যতক্ষণ না পর্যন্ত আমরা কোরিয়া যেতে না পারবো আর আমাদের এই রোস্টার থেকে যারা ডিলেট হয়েছে তাদেরকে রি-রোস্টার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমি সর্বোপরি বলতে চাই, আপনারা মিডিয়া কর্মী যারা আছে, আপনারা আপনাদের মতো করে আপনাদের মনের ভাব প্রকাশ করে আমাদের এই কথাগুলোর উপর ভিত্তি করে আপনারা সুন্দর ক্যাপশন দিয়ে যেন কোরিয়ার কোনো নিউজের সাথে সম্পৃক্ত থাকে বা ইন্টারন্যাশনাল ভাবে যদি আমাদের এই নিউজটা অন্তত এইচআরডি কোরিয়ার নখদর্পণে চলে যায় বা আমরা যদি এইটা ওইভাবে ভাইরাল আপনারা করতে পারেন, তাহলে আমাদের হয়তো অনেক উপকার হবে। এই জামানত বাণিজ্য
বুয়েসেল এবং এইচআরডির সমন্বয়ে বাংলাদেশে যে জামানত বাণিজ্য হচ্ছে 18 সাল থেকে হাজার হাজার কোটি টাকা, সেই টাকা কোন খাতে বুয়েসেল খরচ করতেছে আমরা ইপিএস কর্মীরা জানি না, বাংলাদেশের কোনো মিডিয়া জানে না। এই হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, তারা কি করতেছে সে টাকা দিয়ে আমরা এটার সঠিক তদন্ত দুদক এবং শ্রম মন্ত্রণালয়ের অধীনে সুস্থ তদন্ত সাপেক্ষে মিডিয়ার কাছে প্রকাশ করার জন্য আমরা মিডিয়ার কাছে বিনীত অনুরোধ জানাবো। যখন আগের গুলো চলে যাইতো, পরের গুলোকে আবার নতুন সার্কুলার দিয়ে পরের গুলো আবার যাইতো, বছরে দিত 2 বার, কিন্তু এখন এটা করে নাই। ওনারা করছে কি, আপনার বছরে 10-12 বার সার্কুলার দেয়, এই সার্কুলার দেওয়ার কারণে একটা বাণিজ্য হয়। এই কারণে মানুষ নেবে কত, সর্বোচ্চ 2000, কিন্তু আপনি ওনারা এই সার্কুলার দিতে করতে করতে বাণিজ্যের মাধ্যমে করতে করতে মানুষ হয়ে গেছে 20,000। আমাদের একটাই দাবি, আমাদের পূর্ণ রোস্টার করা। আমাদেরকে বারবার তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা বিষয়টা দেখতেছি। বয়েসেলের এমডি স্যার আমাদেরকে এই বিষয়গুলো বলছে যে আমরা দেখতেছি, কিন্তু ওনারা দেখা পর্যন্তই শেষ। এইচআরডি কোনো কোম্পানিতে পাঠায় নাই, যায় নাই। এখন আমাদের বলতেছে আমরা বয়েসেলে যাই খবর নেই, আমাদের বলে তোমরা রিজিক থাকলে যাইতে পারবা। কিন্তু আমাদের একটা প্রশ্ন বয়েসেলের কাছে, তোমরা বলে যে আমাদের রিজিক থাকলে যাইতে পারবো, তাহলে আমাদের ফাইলটা কেন একটা কোম্পানিতে যায় নাই? তাহলে আমাদের রিজিকটা কিভাবে আসবে? এটা আমার প্রশ্ন বুয়েসেলের এমডি স্যারের। এবং আমাদের একজন স্যার আছেন, সুন্দর করে কথা বলেন, কিরণ স্যার, উনি বলেন রিজিক থাকলে যাইতে পারবেন। ওনার কাছে আমার একটা প্রশ্ন, যে রিজিকটা কিভাবে আসবে যদি আমার ফাইল কোম্পানিতে না যায়? পর্যন্ত আমাদের ফাইল কোনো কোম্পানিতেই পৌঁছায়নি, তাহলে আমাদের ফাইলই এখন পর্যন্ত কোম্পানিতে পৌঁছালো না, কুড়িয়াতে আমরা যাইতে পারলাম না, তাহলে যারা ফেল করলো তাদের মধ্যে আমাদের পার্থক্যটা কোথায় রইলো? এই কোরিয়ায় প্রায় 17টা দেশ থেকে লুক নেয়। 17টা দেশের লোকের ওই দেশে এজেন্ট আছে, যারা কোম্পানি যায় বলে যে আমার দেশ থেকে লুক নেন। কিন্তু দুঃখ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে ওই দেশে কোনো এজেন্ট নেই। 2023 সালে মার্চের 9 তারিখে পরীক্ষা দিয়ে 165 মার্ক পাইছি। আমি কোন যুক্তিতে আবার পরীক্ষা দেব? আমি মেডিকেলে ফিট, আমি সব দিক থেকে ফিট, কিন্তু আমার ফাইল কেন মালিকের হাতে গেল না? এর জন্য দায়ভারটা কে নেবে? এর জন্য যদি আমাকে আবার রিস্টার্ট যদি না করা হয়, তাহলে এইচআরডি কোরিয়া এবং বুয়েসেলকে এর জরিমানা ভোগ করতে হবে। কোরিয়া এইচআরডি কোরিয়া বা কোরিয়ার যে মালিক পক্ষের কাছে আমাদের ফাইল যায়, আমাদের সিভিটা যায়, একটা বারের জন্য আমাদের সিভি যায় নাই।